যে বিএনপি তাদের জায়গা থেকে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে। কখনো তারা ৭১-এর নাম ব্যবহার করছে, কখনো তারা জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করছে। যে তোদের সময় শেষ হয়ে এসেছে, আমরা ফিরে এসেছি, দেখব তোরা কি করতে পারিস। তারা সকল আন্দোলনের সুবিধাভোগী ছিল, সকল আন্দোলনের সুবিধা নিয়েছে, কিন্তু কোনো আন্দোলন, কোনো গণ আন্দোলনের তারা প্রতিশ্রুতি কখনোই রক্ষা করে নাই। এর মধ্যে ইতিমধ্যেই 20টা বাতিল হয়ে গিয়েছে। এগুলো আর নতুন করে আইন করার কোনো সুযোগ নেই। বিএনপি যদি করে তাদের মতো করে করবে। এই বাংলাদেশের সংস্কারের জন্য যেই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের আওয়ামী লীগ ধ্বংস করে গিয়েছিল, সেগুলোর স্বাধীনতার জন্য এই 20টা অধ্যাদেশ বাকি 113টা অধ্যাদেশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। তার মানে শুধুমাত্র একটা অভ্যুত্থানের প্রেক্ষাপটের পূর্বে এবং পরে বিএনপি, জনাব তারেক রহমান কিংবা তাদের নির্যাতিত নেতাকর্মীরা বাংলাদেশের যেই সংস্কারগুলো চাইতো, যেই প্রতিষ্ঠানগুলো দ্বারা তারা জুলুমের শিকার হয়েছিল, যেই প্রতিষ্ঠানগুলোকে তারা স্বাধীন সার্বভৌমভাবে চলার আকাঙ্ক্ষা পোষণ করেছিল, তারা ক্ষমতায় আসতে না আসতে ওই প্রতিষ্ঠানগুলোকে আবার তাদের মতো করে চালাতে চায়, ওই প্রতিষ্ঠানে আবার সরকারি দলের ছড়ি ঘুরাতে চায়। এ কারণেই তারা গুম অধ্যাদেশ বাতিল করেছে, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল করেছে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করেছে, বিচার বিভাগের স্বাধীনতার অধ্যাদেশ বাতিল করেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দুঃখজনক হলে এটাই সত্য, যে বিএনপি তাদের জায়গা থেকে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে। তাদের সাথে একটা আওয়ামী লীগের অলিখিত চুক্তি ছিল। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা, ইভেন শেখ হাসিনা পর্যন্ত দেশের বাইরে বসে এখন এই কথাগুলা বলে। তো এর মধ্য দিয়ে এখন সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে আমার জুলাইয়ের যোদ্ধাদের, শহীদ পরিবারদের, যে অভ্যুত্থানের পরে এই নতুন সরকারটা যখন গঠন করলো, তারপর থেকে আমরা দেখতে পেলাম সেই অলিখিত চুক্তির কারণে যারা ওই জুলাই যোদ্ধাদের উপরে অভ্যুত্থানের সময় আক্রমণ করেছিল, যারা আমাদের শহীদ ভাইদের হত্যার জন্য দায়ী, তাদের অনেক দাগী আসামিরা এখন জামিন পেয়ে যাচ্ছে। আমাদের আহত যোদ্ধাদের উপরে এই ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা হুমকি দিয়েছিল, আক্রমণ করেছিল, লাঠি দিয়ে পিটিয়েছিল, তারা এখন আবার ওই একই জায়গায় বুক ফুলিয়ে বেড়াচ্ছে এবং আমার আহত যোদ্ধা আর শহীদ পরিবারদেরকে বলছে যে তোদের সময় শেষ হয়ে এসেছে, আমরা ফিরে এসেছি, দেখব তোরা কি করতে পারিস। এইরকম হুমকির মধ্য দিয়ে আমার শহীদ পরিবাররা যাচ্ছে, আমার জুলাই যোদ্ধারা যাচ্ছে। আমরা বিএনপিকে আহ্বান করব যে আপনারা যদি আপনাদের জায়গা থেকে মনে করেন যে আপনারা বিরোধী দলের কবর খুঁড়বেন, আবার নিজেরা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবেন, তাহলে মনে রাখবেন ওই কবরের আপনাদের জায়গাটা হবে সবার আগে। এবং শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সর্বশেষ একটা কথাই বলবো, যে আপনারা দয়া করে কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর বিভিন্ন ধরনের তারা তাদের জায়গা থেকে আমরা দেখাচ্ছি, আপনাদেরকে আশা দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে, দয়া করে এগুলোর বিনিময়ে বিভাজিত হয়ে সামগ্রিকভাবে আপনাদের যে আকাঙ্ক্ষাটা, এটাকে ক্ষতিগ্রস্ত করবেন না। কারণ এই আকাঙ্ক্ষা যদি ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, আর বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে আপনিও বাংলাদেশের অংশ, আপনিও এটা হবেন। আমরা আপনাদেরকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না। আমরা চাই সকল শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা একসাথে যে আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের পরিবারের মানুষগুলো জীবন দিয়েছে, আপনারা ওই আকাঙ্ক্ষার পক্ষে থাকুন। যদি আমরা এর পক্ষে কথা বলি তাহলে আমাদের পক্ষে কথা বলতে পারেন, যদি আমরা বিপক্ষে কথা বলি তাহলে প্রয়োজনে আমাদের বিপক্ষে কথা বলবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই এক জায়গাতে আছি, আমরা সবাই সেই ঐক্যের জায়গাতেই আছি যে বাংলাদেশকে পরিবর্তন করতে হবে, এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমেই পরিবর্তন করতে হবে। এবং এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশের সরকার, বিএনপির সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা সকলের মুখ থেকে এসেছে। আমরা শহীদ পরিবারদেরকে মনে করি বাংলাদেশের জনগণের সম্পদ, তারা জুলাই যোদ্ধারা বাংলাদেশের
জনগণকে প্রতিনিধিত্ব করে। আমরা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো রাজনীতি কখনোই করতে চাই নাই, কখনোই করব না। কিন্তু জুলাই যোদ্ধাদেরকে বর্তমান সরকার বিএনপি তারা নানাভাবে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা শুধু একটা কথাই বলেছি যে আমাদের দাবির সাথে আপনারা ঐক্যমত হলে আমাদেরকে সমর্থন দিন। আমরা বলেছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে হবে, কথা বলার স্বাধীনতা থাকতে হবে, বৈষম্য দূর করতে হবে, আধিপত্যবাদ থেকে মুক্ত করে বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হবে, বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন করতে হবে, দুর্নীতি এবং লুটপাটের বিচার করতে হবে। কিন্তু আমরা দেখছি বাংলাদেশ সরকার গঠিত হওয়ার পর থেকে পিছনের দিকে হাঁটছে, বাংলাদেশ আবার পুরনো পথেই হাঁটছে এবং জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে বর্তমান সরকার তার নানা কাজের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কখনো তারা ৭১-এর নাম ব্যবহার করছে, কখনো তারা জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করছে। তারা আসলে কোনোটাকেই ধারণ করে না। তারা সকল আন্দোলনের সুবিধাভোগী ছিল, সকল আন্দোলনের সুবিধা নিয়েছে, কিন্তু কোনো আন্দোলন, কোনো গণ আন্দোলনের তারা প্রতিশ্রুতি কখনোই রক্ষা করে নাই। ইতিহাস এটাই বলে। আজকে এখানে আমার থেকে অভিজ্ঞ লোকেরা আছেন যারা ৯১-এর পার্লামেন্ট দেখেছে, যারা ৯০-এর গণ আন্দোলন দেখেছেন, অংশগ্রহণ করেছেন। ৯০-এর গণ আন্দোলনের পরে এই বিএনপি সরকার ক্ষমতায় ছিল, কিন্তু তারা সেই ৯০-এর গণ অভ্যুত্থানের ৩ দলের জোটের যে রূপরেখা তৈরি হয়েছিল সেই রূপরেখাকে তারা অস্বীকার করেছিল। তারা এখন জুলাই সনদের কথা বলছে যে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু এই জুলাই সনদকে তারাই কলুষিত করেছে। এই জুলাই সনদের তারা প্রত্যেকটা জায়গায় তারা লিখেছে, জোর করে সেই সময় ঐক্যমত কমিশনকে দিয়ে লিখিয়ে নিয়েছিল যে যেই দল ক্ষমতা আসবে সেই দল তার ইশতিহার অনুযায়ী সংস্কার করবে। তাহলে তারা প্রথমে আপনাকে দেখাবে জুলাই সনদ যে আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছি, পরে দেখাচ্ছে যে তাদের দলীয় ইশতিহার। তো জুলাই সনদ তো তারা দলীয় ইশতিহার হতে পারে না। জুলাই সনদ তাদের দলীয় ইশতিহার যদি তারা বাস্তবায়ন করবে তাহলে তো এত ঐক্যমত, এত আলোচনার কোনো প্রয়োজন ছিল না। ঠিক আছে, তাদের দলীয় ইশতিহার, সেই ইশতিহার তারা কতটুকু পালন করছে? সেই ইশতিহারে, সেই ৩১ দফায় তারা যতটুকু কমিটমেন্ট করেছিল সেই কমিটমেন্টগুলোও তারা ভঙ্গ করে গেছে। আমরা শেখ হাসিনার সময় যেই পুলিশ ছিল সেই পুলিশ ক্রমান্বয়ে পুলিশ লীগ হয়ে গিয়েছিল। এখন হয়তো তারা জাতীয়তাবাদী পুলিশ বাহিনী তৈরি করার চেষ্টায় রয়েছে। না হলে কেন তারা পুলিশ কমিশন, সংস্কার কমিশন করবে না? সেটার অধ্যাদেশ তারা বাস্তবায়ন করবে না। শেখ হাসিনার সময় আমরা বিচার বিভাগ দেখেছি কিভাবে দলীয়করণ হয়েছিল, ফলে বিচারপতিদেরকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে, সেই অধ্যাদেশটাকে তারা বাতিল করে দিয়েছে। অর্থাৎ তারা দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ফলে দেশে একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল, সেই প্রত্যেকটি ব্যবস্থাকেই, প্রত্যেকটি প্রতিষ্ঠানের দলীয়করণকে তারা পুনর্বহাল রেখেছে। এটার মাধ্যমে তারা এটাই বার্তা দিতে চায় যে তারা সংস্কারের কথা, জুলাই সনদের কথা, জুলাই গণ অভ্যুত্থানের কথা মুখে বলবে কিন্তু অন্তরে ধারণ করবে না। তারা সে অনুযায়ী কাজ করবে না। ফলে বৈষম্যহীন বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশের পথে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হচ্ছে। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা অলরেডি মাঠে নেমেছেন, আপনারা অলরেডি কথা বলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু ভাইয়েরা অনশন করেছে দীর্ঘ কয়েক ঘন্টা এই গণভোটের গণরায়কে বাস্তবায়ন করার জন্য। আমরা ৭২ ঘন্টা তারা যারা অনশন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করেছিলাম যে সরকার দল সেখানে যে উপস্থিত হবে, তাদেরকে আশ্বস্ত করবে, কিন্তু আমরা দেখেছি তারা যায়নি। আমরা তাদেরকে ধিক্কার জানাই যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, যারা এই অধ্যাদেশগুলোকে বাতিল করে দিল। এখন আজকে করণীয় ঠিক করার জন্য এই মত বিনিময় সভার আয়োজন ছিল। আমার মনে হয় করণীয় আমরা ঠিক করতে পেরেছি কিনা? আমাদের গণ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণ আন্দোলনের বিকল্প ছাড়া এই সরকার কোনোভাবেই এই সংস্কারের অধ্যাদেশ, এই সংস্কারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে না। আমরা চেয়েছিলাম সংসদেই সকল ফয়সালা হবে, আমরা এখনো চাবো সংসদেই সকল ফয়সালা হবে, কিন্তু সংসদকে যদি সরকার ব্যর্থ করে দেয়, সংসদকে যদি সরকার কুক্ষিগত করে দেয়, তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু
আমরা আপনাদের প্রতি এটাও বলবো যে আমরা এবার সবাই যাতে একটু ধৈর্য ধরি, পরিকল্পনা মোতাবেক আমাদেরকে এবার রাজপথে নামতে হবে। কারণ এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না, সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো। সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শহীদ পরিবার, আহত যোদ্ধা, জুলাই যোদ্ধা যারা রয়েছেন, আমরা হয়তো অন্তর্বর্তী সরকারের সময় আপনাদের পাশে সম্পূর্ণভাবে দাঁড়াতে পারি নাই, কিন্তু তারপরে আমরা চেষ্টা করেছি সর্বাত্মকভাবে। আমরা এই সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে বড় বড় কথা বলে, আমরা আগে দেখতে চাই তারা অন্তর্বর্তী সরকার থেকে কি বেশি করতেছে জুলাই যোদ্ধাদের জন্য, সংস্কারের জন্য তারা কি বেশি করতেছে। জুলাই অধিদপ্তর সেটা অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছিল, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যারা অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছিল, সবগুলা জিনিস অন্তর্বর্তী সরকারের সময় তারা সেগুলাকেই কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা করছে। অনেক জায়গায় সেগুলোতেও তাদের অনীহা দেখা যাচ্ছে। ফলে আপনাদের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি, আমরা আবারও ঐক্যবদ্ধ আছি। আমাদের দল মত নির্বিশেষে, এটা কোনো দলের বিষয় না, এটা কোনো জোটের বিষয় না, এটা বাংলাদেশকে রক্ষা করার বিষয়, জুলাই গণ অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়, জুলাই শহীদদেরকে তাদের যে রক্ত, সেই রক্ত যাতে ব্যর্থ না হয় সেই উদ্যোগের বিষয়। এটার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকব। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই হয়তো কথা বলতে পারেন নাই, কিন্তু যারাই কথা বলেছেন সকলের আমরা সমান স্পিরিট দেখেছি, সবার কথা বলার, সবার মনের ভাষাটা আমরা বুঝতে পেরেছি। আমরা আবারও ঐক্যবদ্ধ আছি, রাজপথের জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ আপনারা সবাই প্রস্তুত আছেন। তবে আপনাদের প্রতি একটা কথা বলে শেষ করতে চাই, এবার রাজপথের আন্দোলনে আপনারা সন্তান হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন। এবার আপনারা সামনে নয়, এবার আজকে এই মঞ্চে যারা বসে আছি আমরা সবার সামনের সারিতে থাকব। গুলি আসলে বুকে আগে আমাদের গুলিতে আসবে, আমাদের বুকে আসবে। আপনারা শুধু আমাদেরকে সহযোগিতা করবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবেই, সংস্কার প্রতিষ্ঠা হবেই। শুধু বিএনপি কেন, আরো যেই শক্তি হোক না কেন, যে কোনো পরাশক্তি আসুক না কেন, বৈদেশিক শক্তি আসুক না কেন, আমরা তাদেরকে পরাজিত করে ছাড়বো ইনশাআল্লাহ। ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব।